প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে লাইভ করার জন্য আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অগ্রক্রয় কে আবেদন করতে পারে এবং কোন কোন জমির জন্য আবেদন করতে পারবে। অ্যাকচুয়ালি অগ্রক্রয় মামলা যদি আপনি করতে চান, সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে কোন জমির জন্য আপনি অগ্রক্রয় করতে পারবেন। আগে জমি সিলেক্ট করতে হবে। যেমন কৃষি জমির জন্য যদি আপনি অগ্রক্রয় করতে চান তাহলে কিন্তু করতে পারবেন না। আপনি অগ্রক্রয় করতে হলে অবশ্যই বসত বাড়ি হতে হবে। বসত বাড়ি যদি হয় তাহলে আপনি কোন কোন ব্যক্তি ওই বসত বাড়ির জন্য অগ্রক্রয়ের মামলা করতে পারবেন, এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। বসত বাড়ি হতে হবে, অবশ্যই বসত বাড়ি। 2 নম্বরে যৌথ পরিবারের সদস্য হতে হবে। কোন ব্যক্তি অগ্রক্রয়ের মামলা করতে পারবে? যৌথ পরিবারের সদস্য, অর্থাৎ দাদা সম্পত্তি, 3 ভাইয়ের সম্পত্তি ছিল, এক ভাই বিক্রি করতেছে, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি। 3 ভাইয়ের মধ্যে এক ভাই বিক্রি করতেছে, পরবর্তী যে 2 ভাই আছে ওই 2 ভাই ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকটে বিক্রি করতেছে। যদি ওই 2 ভাইকে নোটিশ দেয় তাহলে কিন্তু ওনারা আবার অগ্রক্রয় মামলা করতে পারবে না। ওনাকে যদি নোটিশ না দেয়, নোটিশ না দিয়ে অন্য কোনো ব্যক্তির নিকটে জমিটা বিক্রি করে দেয়, তাহলে ওই সম্পত্তির জন্য যৌথ পরিবারের কোনো সদস্য অগ্রক্রয় মামলা করতে পারবে। 3 নম্বরে ওই সম্পত্তিটি ওই বসত বাড়ির অংশ হতে হবে। অর্থাৎ শুধু ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হলেই চলবে না, ওই সম্পত্তিটা ওই বাড়িরই অংশ হতে হবে। যেমন আপনার একটা সুবিধা থাকতে হবে, অথবা চলাফেরার একটা স্বাধীনতা থাকতে হবে। আপনার দেখা গেল ওয়ারিশ সূত্রেই, বাট ওই সম্পত্তিটা আর এক দাগে অন্য জায়গায়, তাহলে আপনি অগ্রক্রয় মামলা করতে পারবেন না। ওই জমিটি এমন ব্যক্তির নিকট বিক্রয় করতে হবে যেটি ওয়ারিশদের মধ্যে কেউ না। 5 নাম্বার বলেছে মোকদ্দমাটি অবশ্যই একটি বন্টনের মোকদ্দমা হতে হবে। অগ্রক্রয়ের মামলায় অ্যাকচুয়ালি ওই বন্টন প্রকৃতির হয়ে থাকে। 6 নম্বরে বলছে এক বা একাধিক ব্যক্তি অগ্রক্রয়ের মামলা করতে পারবে। অর্থাৎ 3 ভাইয়ের সম্পত্তি যদি এক ভাই অন্য কোনো শরিক নয়, অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় করে, তাহলে ওই 2 ভাই অগ্রক্রয়ের মামলা করতে হবে। অথবা যদি একজন অগ্রক্রয়ের মামলা করে, তাহলে আরো যদি কোনো অংশীদার থাকে তাদেরকে পক্ষ করতে হবে। যদি কোনো অংশীদার থাকে তাহলে তাদের যদি পক্ষ করা না হয়, তাহলে কিন্তু এই অগ্রক্রয়ের মামলা টিকবে না এবং পরবর্তীতে দেখা যায় মামলা খারিজ হয়ে যাবে বা অন্য কোনো ভাবে ডিসমিস হয়ে যাবে। এই কারণে অবশ্যই পক্ষ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।